নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরাও ভালো আছি। রমা মুম্বাই ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আজকে শিবরাত্রি স্পেশাল ভিডিও নিয়ে। আজকে শিবরাত্রি সন্ধে 8টার পরে চতুর্দশী লাগছে, তবে আমি রাত 12টাতে করব। 4 প্রহরে করতে হয়, কিন্তু 4 প্রহরে আমি করতে পারবো না। আমি প্রথম প্রহরেই 4বার পুজো করব বলে ঠিক করেছি। তো সব গুছিয়ে নিয়ে বসেছি। দেখো, প্রথমে দুধ, তারপরে দই, তারপরে ঘি, তারপরে মধু, দুধ, গঙ্গা জল, এমনি জল, তার সাথে কালো তিল আর জব। আমার কাছে জব নেই বলে আতপ চাল, এগুলো সব মিশিয়ে নিয়ে আমি সব জোগাড় করে বসেছি। এখন 12টা বাজলো। এই 12টার সময় এইবার আমি শুরু করলাম ঠাকুরের পুজো। প্রথম সমস্ত ফলগুলো ঠাকুরকে নিবেদন করে দিলাম, আর সামনে ঠাকুরের জন্য রেখেছি একটু খেজুর, একটু গুড়, নকুলদানা আর একটু আমন্ড। ফল মিষ্টি নিবেদন করা হয়ে গেল। এইবার আমি প্রথমে দুধ দিয়ে ঠাকুরকে স্নান করাবো। গত বছর মনে আছে, আমি আর আমার বর দুজনে একসাথে পুজো করেছিলাম। আমার বর অফিসে গেছিল, নিরামিষ খেয়ে গেছিল, আর আসার পরে স্নান করে পুজো করে তারপরেই জল খেয়েছিল। তার আগে আর কিছু খাইনি। একসাথে জল ঢেলেছিলাম আমরা গত বছর। এর আগেও তাই করেছি বোধহয়, কিন্তু এবছর আর তা হলো না। এবছর আমি একা রাত 12টায় জল ঢালছি। আমার পাশে শুধু আমার ছেলে। আমার বর গেছে পুনেতে, তো কদিন ধরে আমি আর আমার ছেলেই রয়েছি। বর বাড়িতে নেই। সব দিন সবার সমান যায় না, বল। আমার বড়ও পাশে নেই, ওদিকে আমার বাবারও খুব শরীর খারাপ, ওদিকে শাশুড়ি মায়েরও শরীর খারাপ। কি করব, মনটা সত্যি খুব ভারাক্রান্ত। ঠাকুরকে বারবার করে বলছি, সবাইকে ভালো রাখো, তুমি সবার মঙ্গল করো। প্রথমে দুধ দিয়ে স্নান করানো হয়ে গেছে, তারপরে দই দিয়ে স্নান করানো হয়ে গেছে, এইবার ঘি দিয়ে স্নান করাচ্ছি ঠাকুরকে। অনেকেই ভাবে দূরে থাকে, একা থাকে, কত আনন্দে কত ভালো থাকে, কিন্তু সত্যি কথা কি তাই? যখন এরকম কোনো ক্রাইসিস হয় বাড়িতে, তখন সত্যি বলছি কতটা যে কষ্ট হয় সেটা কেউ বুঝবে না। যে একা থাকে আমার মতন, সেই বুঝবে। আপনজনদের ছেড়ে দূরে থাকা, এবং কারোর যদি এরকম কোনো প্রবলেম হয়, বিশেষ করে মা বাবার শরীর খারাপ হলে, তখন যে কী কষ্ট হয় সেটা একমাত্র আমি বুঝতে পারছি এখন। আর আমার মতন যারা এরকম দূরে থাকো তারা জানো। কারোর খারাপ কিছু হলে বাড়িতে, তখন না ছুটে যাওয়া যায়, না চোখে দেখা যায়। সে কষ্টটা যে কতটা কষ্ট সেটা কেউ বুঝবে না। সামনে থেকে সবটা দেখা আর দূরে বসে কানে শুনে কষ্ট পাওয়া, এই দুটোর মধ্যে সত্যি বলছি অনেক তফাৎ। দূরে থাকি বলে কষ্টটা যেন আরও বেশি হয়, টেনশনটা যেন আরও বেশি হয়। এই চিন্তার কোনো শেষ নেই। সামনে থেকে দেখলে ব্যাপারটা বোঝা যায়, কিন্তু দূরে থেকে শুধু কানে শুনলে যা হয়েছে তার থেকে অনেক বেশি কিছু দুশ্চিন্তা মাথায় চলে আসে। কষ্টটা অনেক অনেক বেশি হয়। আমার বাবা, শাশুড়ি মা, কাউকেই আমি চোখে দেখতে পাচ্ছি না, ছুতে পারছি না। তাই কতটা যে মন খারাপে আছি আমি, সেটা একমাত্র আমি জানি। কাউকে বোঝাতে পারছি না আমার এই কষ্টটা। একবার যদি ছুটে সামনে যেতে পারতাম, দেখতে পারতাম তারা কেমন আছে, তাহলে মনে শান্তি পেতাম। কিন্তু সত্যি এতটাই দূরে থাকি যে দৌড়ে ছুটে চলে যাওয়ার কোনো সুযোগ নেই আমার সামনে। মনে হয় পাখির মতন দুটো ডানা যদি থাকতো, কখন উড়ে চলে যেতাম। দূরে বসে ভগবানকে ডাকা ছাড়া আমার আর কিছুই করার নেই। শুধু ঠাকুরের কাছেই তাদের সুস্থতা প্রার্থনা করতে পারি। শিবের মাথায় জল ঢালা হয়ে গেছে, ঠাকুরের স্নান কমপ্লিট হয়ে গেছে। এইবার ঠাকুরের মাথায় আমি দেব বেলপাতা আর নীলকণ্ঠ ফুল, আমাদের গাছের নীলকণ্ঠ ফুল। স্নানের পরে পঞ্চগন্ধা দেব। এবার
একা থাকার মধ্যে সত্যি কোনো সুখ নেই, এটা যারা একা থাকে তারা জানে। কিন্তু যারা একা থাকে না, যারা সবার সাথে থাকে, তারা সেটা বুঝতে পারে না যে সবার সাথে থাকার কী আনন্দ। এই যে দূরে থেকে কোনো খারাপ কিছু হলেও যেমন ছুটে যেতে পারি না, তেমনি ছোটোখাটো অনেক আনন্দ বাড়িতে সারা বছর হয়ে থাকে, যেগুলোর কিছুই পাই না। আবার আমাদেরও কোনো আনন্দ কারোর সাথে শেয়ার করে নিতে পারি না। আমার ছেলের জন্মদিন কোনো দিনও কারোর সাথে শেয়ার করতেই পারলাম না। শুধু এই গত বছর আমার মা বাবা এসছিল, তাই ওরা পেয়েছিল। বাড়ির আর কেউ আমার ছেলের জন্মদিনে আজ পর্যন্ত থাকতে পারেনি। আমাদের অ্যানিভার্সারি শুধু প্রথম বছর বাড়ির সবার সাথে কাটিয়েছিলাম। তারপরে এই যে 10 বছর কমপ্লিট করলাম, বাকি এই 9 বছরে কেউ থাকেনি আমাদের সাথে। কোনো আনন্দই না কারোর সাথে শেয়ার করতে পারি, না আমাদেরও কোনো কষ্ট হলে, কোনো বিপদ আপদ হলে কেউ ছুটে আমাদের পাশে আসতে পারে। এ জ্বালা যে কী জ্বালা শুধুমাত্র যারা দূরে থাকি আমরা তারাই জানি। যৌথ পরিবারের মেয়ে হয়ে কোনো দিনও ভাবিনি এই রকম একা নির্বাসনে দিন কাটাতে হবে আমায়। আমার সব কিছু থেকেও আজ মনে হয় আমার যেন কিচ্ছু নেই, কেউ নেই আমার। আমার এত কষ্ট হয় যে কষ্টটা সত্যি তোমাদের সাথে শেয়ার করছি, কিন্তু জানি না তোমরাও বুঝতে পারছো কি না। পুজো কমপ্লিট হলো, রাত গিয়ে সকাল হলো। এইবার আজকে সকালবেলাও তাড়াতাড়ি করে সব কাজ সেরে স্নান করে পুজো দেওয়া আমার হয়ে গেছে। দেখো আমি শিব ঠাকুরকে নিচের থেকে উপরে তুলে দিয়েছি। ছেলেকে স্কুল বাসে তুলে দিয়ে আবার মন্দির থেকেও ঠাকুর দর্শন করে এসেছি। 3 দিনের উপোস আজকে আমি ভাঙব। আগের দিনকারে সংযম করেছিলাম, তারপরে গতকালকে শিবরাত্রিতে আমি রাত 12টার প্রথম প্রহরে পুজো দিয়েছি। আজকে সকালবেলা স্নান দান করে পুজো টুজো দেওয়া হয়ে গেছে। এইবার আমি আমার উপোস ভাঙব। তো উপোস ভাঙা মানেই তো সাবু কলা খাওয়া, আর সাবু কলা কিন্তু আমার ভীষণ পছন্দের, ভীষণ ভালোবাসি আমি। যদিও আজকে একা খাবো, প্রতিবার আমার বর থাকে, আমার বর আমি দুজন আনন্দ করে খাই। এবার আর সে নেই পাশে, আমি একাই খাবো। তো এই ঘটিতে গতকালকে ঠাকুরকে স্নান করানো চরণামৃত রয়েছে। এবার এই চরণামৃত আমি এই সাবুদানার সাথে মিশিয়ে মেখে নেব, তাহলে চরণামৃতটা আমার শেষ হয়ে যাবে। চরণামৃত তো ফেলতে নেই, একটুখানি রাখবো ঘটিতে, বাকি সবটাই আমি নিয়ে নেব। আমি এখানে এক্সট্রা কোনো চিনি ব্যবহার করিনি। এই কলা, তার সাথে নারকেল কোড়া, তার সাথে খেজুর, এইগুলো দিয়েই আমি মাখছি। এতেই কিন্তু যথেষ্ট মিষ্টি হয়ে যাবে। প্রথমে বুঝতে পারিনি, ওমা এ তো অনেকটা মাখা হয়ে গেল, এতটা তো আমি একবারে এখন খেতে পারবো না, তো কিছুটা তুলে রেখে দিই, আমি আবার পরে খাবো। কারণ চতুর্দশী না ছাড়া পর্যন্ত আমি অন্য আর কোনো খাবার খাবো না, শুধু এই সাবু কলা খেয়েই থাকবো। তাই কিছুটা তুলে রেখে দিই, পরে খেতে পারবো আবার। যাই হোক, তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর সবাইকে মহাশিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা। তোমরা সবাই ভালো থাকো, সবার ভালো হোক, সবার মঙ্গল হোক, তাই চাই। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো, আর নতুন বন্ধুরা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।